আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কি হয়েছে? এর মানে তুমি বুঝেছো? এর মানে কেউ মারা গিয়েছে। তো এখানে খুন হয়েছে। যারা দেখো তাকে গুলি লাগছে। Having Irfan with a lash. জোস 2 টাকা। চলো সেই বড় লোক। রেডি চলে যাই। এবার বলো, কেন তুমি খুন করেছো তোমার ফ্রেন্ডের? স্যার আমার ফ্রেন্ড আমি কেন খুন করব? চুপ করো তুমি। তুমি কান্না বন্ধ করো। একটা থাপ্পড় লাগবে না, তোমার দাঁত পিয়ানোর মতো বাজা শুরু করবে। এখন বলো কেন করছো তুমি? এবং তোমার ঘরে তো আর কেউ ছিল না তুমি ছাড়া। খুনটা কে করছে? তোমার স্যার আমি তো খালি দেখলাম যে আমার ওই রুমের দরজা খোলা আর ও মরে পড়ে আছে। তুমি কইছিলা তখন? আমি তো ঘুমাইছিলাম। এই মানে বুঝেছো দয়া? বলেন স্যার। এই মানে খুন করে দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কেমনে স্যার? সেটাই কথা। আমাদের ইনভেস্টিগেট করতে হবে। চলো টিম। যাও ইনভেস্টিগেট করো। যাচ্ছ না কেন? कुछ तो गड़बड़ है, कुछ तो जरूर गड़बड़ है। ফ্রেডি, জি স্যার, খুন কিভাবে হয়েছিল? স্যার ওই বাড়িতে একটা আত্মা থাকে, আত্মা চুপ করো ফ্রেডি, এসব আত্মা বলে কিছুই নেই। ভালো করে বলো, খুন কিভাবে হয়েছিল? আমি স্যার খুন কিভাবে হয়েছিল? দয়া, খুনটা আসলে কিভাবে হয়েছিল? ও হ্যাঁ, তো স্যার আমাদের রিসার্চ অনুযায়ী জানা যাচ্ছে যে খুনটা একটা পার্টিকুলার একটা কোম্পানির হারপিক দিয়ে হয়েছিল। এই হারপিকটা অন্যান্য হারপিকের মতো না। এই হারপিকটা শুধু একটা দোকানেই পাওয়া যায়। এর মানে বুঝেছো দয়া? না স্যার। এর মানে এই হারপিকটা খুবই রেয়ার। যাই হোক দয়া, पता लगाओ, कुछ तो गड़बड़ है यहाँ पर। पता लगाओ এই Okay, sir. হারপিক কে কিনেছিল। চলো। তাড়াতাড়ি যাও। চলো। कुछ तो गड़बड़ है, कुछ तो गड़बड़ है। স্যার হ্যাঁ ফ্রেডি বলো। আমরা হারপিকের দোকানে খোঁজ লাগিয়েছিলাম, জানতে পারলাম একটা 24 বছরের ছেলে, নাম তার আবিদ, সেই ছেলেটা হারপিক কিনেছে। ওখানে তার কোনো বাসার অ্যাড্রেস, কোনো ফোন নাম্বার ছিল? স্যার আমরা ট্র্যাক করলে জানতে পারবো। ঠিক আছে, তাহলে ওর ফোন ট্র্যাক করো এখনই। कुछ तो गड़बड़। স্যার স্যার পেয়ে গেছি। কোথায় আছে? স্যার এই যে বুড়িগঙ্গা নদীর পাশে বস্তি আছে, সেই বস্তির একটা মাইনটা চিপার মধ্যে সে এখন আছে। তার মানে বুঝেছো তুমি? না স্যার। তার মানে সে বুড়িগঙ্গার পাশেই আছে। তুমি এখনই দয়া আর অভিজিৎকে বলো ওরা যেন সেখানে গিয়ে ইনভেস্টিগেট করে, কারণ আমি এই গন্ধওয়ালা জায়গায় যেতে পারবো। জি স্যার। ফ্রেডি তুমি কোথায় গেলে? অভিজিৎ তো এখানে। আমার কিছু ঠিক লাগছে না। বিপদ আসতে পারে। বন্দুক বের করে রেখো। দরজা করবে। খুন? ফোনটা জোস। স্যার। হ্যাঁ অভিজিৎ বলো। খুনির বাসায় গিয়েছিলাম, কিন্তু স্যার দেখা গেল যে মানে সে তো পুরো মরে ভূত, কিন্তু কিছু পেলাম না, বাট শুধু এই মোবাইলটা পেলাম। তাই নাকি? এই মোবাইলের মেসেজ আর কল লগ সবকিছু চেক করো। ওকে স্যার।
স্যার হ্যাঁ, একটা মেসেজ পেয়েছি, কি আছে মেসেজে? লেখা আছে যে সে ঘুমিয়ে আছে এবং তাকে খুন করো। এর মানে বুঝেছো এই মেসেজটা কে পাঠিয়েছে? না, যে আসল খুন করার প্ল্যান করেছে সেই পাঠিয়েছে। এই মেসেজটা কোন নাম্বার থেকে এসেছে সেটা এখনই দয়াকে বলো খোঁজ লাগাতে। পাতা লাগাও, ये Okay, मैसेज sir. किसने भेजा? দয়া, জি স্যার। তুমি এগুলো কি করছো? স্যার মানে আমি এটা একটা কাজ করছি। এই, তোমাকে আমি কেক বানাতে বলেছি? তোমাকে বলেছিলাম ফোন নাম্বারে খোঁজ লাগাতে। স্যার আমার নাম 3 নাম্বার। খুনি কি তোমার আন্টি লাগে? তোমাকে বলেছি খুনির ফোন নাম্বার বের করতে, এখনই বের করো। ওকে স্যার, আপনি আমাকে 10 সেকেন্ড দেন, আমি এখনই বের করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ স্যার, পেয়ে যাওয়া হচ্ছে। কি বলি? হ্যাঁ স্যার, এই যে ও, এই যে খুনির নাম্বার। এই সেই ব্যক্তি জি স্যার। তাহলে এই খুন করেছে। জি স্যার। ঠিক আছে, চলো তাকে বের করি। কিন্তু স্যার আমি এখনো বুঝি নাই আমরা যে তার ব্যক্তিকে বের করেছি, এখন আমরা কি করব? তাকে আমরা অ্যারেস্ট করব। আচ্ছা স্যার। চলো দয়া। কি হয়েছে? হ্যাঁ খুন করে বেশি মজা বেড়ে গেছে তাই না? সমস্যা কি? কি হয়েছে? সমস্যা কি? আমরা তোর সব সিক্রেট জানে গেছি, বুঝছো? মানে- চল। এবার বলো কেন তুমি খুন করেছো তোমার ফ্রেন্ডের? ও ও এই ফ্রেডি, থামো স্যার। ওকে বলতে দাও। ও আমার ও একদিন আমার 2 টাকা চুরি করে নিয়ে গেছিল। হ্যাঁ, এই সেই 2 টাকা যেটা 2 কোণা ছিঁড়ে আছে, আমরা পেয়েছি। নেন স্যার। তোমার এই 2 টাকা আপনারা আমরা বলছেন- পেয়েছি। তুমি সিআইডি কে জানাতে পারতে যে মানে সে তোমার 2 টাকা চুরি করেছে, কিন্তু তুমি তা করোনি। এটা বেশি কথা বলে। এই ফ্রেডি, এই ফ্রেডি, চুপ করো। চুপ থাকো। হ্যাঁ, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমরা যে আরেকটা লাশ পেয়েছি ওইটার মধ্যে কি কারণ ছিল? হ্যাঁ, তুমি যাকে দিয়ে খুন করেছিলে তুমি তাকে কেন খুন করেছো? সেই নিজের হাতে খুন করেছিল। আপনারা তার কাছে পৌঁছে গেলে আমাকে আমার সম্বন্ধে আপনারা জানতে পারতেন, এর জন্য আমি তাকে খুন করি। তুমি তোমার ফ্রেন্ডের ব্যাপারে আমাদেরকে জানাতে পারতে, তাহলে আমরাই হয়তো কোনো ব্যবস্থা নিতাম। কিন্তু স্যার আমার আব্বু আমাকে মোবাইল দেন, এর জন্য আমি ফোন দিতে পারি। চুপ করো, আজকাল মোবাইলও লাগে না। আমাকে দেখো নোকিয়া 1200 এখন ইউজ করি, আর তুমি কি মোবাইলের পিছে ঘোরাঘুরি করছো? চুপ করো, সরি স্যার। তুমি আইন কখনো নিজের হাতে তুলে নিতে পারো না। তুমি তো চাই ফাঁসি হোক। স্যার এই ডায়লগটা আমি মারি। ফাঁসি। চুপ করো, তুমি তো চাই ফায়ার করে ধরে ইয়ে কি হবে ইংলিশে বল। তাই না না, ইউ আর ফায়ার্ড। তুমি তো চাই सीआईडी से निकल दिया जाएगा। সরি স্যার। কি হয়েছে কিছু? দাঁড়ায় আছিস কি? আমার ঘুরি। আচ্ছা বাদ দে, আমি গেলাম বাই। এই আরে কি করছো? ওকে मुझे कुछ गड़बड़ लग रही है। gosh. क्या हुआ? দরজা তোড় দো। কি দয়া, দরজা তোড় দো। साइड फिरो। क्या नाम है? দয়া, खून। আরে মোবাইলটা জোস তো। Just me. আপনার কর কর কর। বেস্ট কমেডি। আরে হেয়ার বাস আমার ঘুরি শেষ। হ্যাঁ করছি, শুরু করছি। এই, লাফাই দিলাম। এমনি ভুড়ি তার উপর আবার লাভ আসছে। হ্যাঁ না শুরু কর, এই সবাই শুরু কর। पता लगाओ জোস। कौन देशे हार्टबिट का बात। আরে শেষ। এখন কি আবার? আরে আবার হ্যাঁ ফ্রেডি এই আচ্ছা ঝাপসা আসতেছে মনে হয় হালকা। রাসি ফোকাস কর। ফোকাস কেন করে টাচ কর। আমি স্যার তুমি কিভাবে ছিল? দয়া,
এরকম করতেছিস কেন কোন কিভাবে ছিল সেম শুরুতে না বলছি দায়া তারপর না বলে আপ तो गड़बड़ है कुछ तो गड़बड़ है ওই কি গাট ভালো হয়েছে একটা থাপড় মারবো তো দাঁত পিয়ানোর মতো বাজা শুরু করবে বলো এখন স্যার আমার দাঁত নাই। ওই থাম চুপ করে আছিস ও বলে তো আমার দাঁত না কিন্তু তোমার ঘরে তো তুমি ছাড়া কেউ ছিল না কোনটা করলো কে তারপরে আমার ঘর ওই গাদা ওই কি তুই